অনেক দিন পর আজকে আবার রুটি ভাজছি। আজকে রুটি না একটু পরোটাই ভেজে নিচ্ছি, যেহেতু দীপের বাবা বাসায় নেই। সে আবার দোহার গিয়েছিল সকালেই। সে আবার এগুলো পছন্দ করে না, সে রুটি পছন্দ করে, কারণ এগুলো তেলের জিনিস। সে আবার খুবই স্বাস্থ্যসম্মত। তা আমরা তিনজন, যেহেতু মা, আমি আর দীপ, তাই চিন্তা করলাম দীপও পরোটা পছন্দ করে। তার নর্মাল পরোটাই ভাজলাম, মানে অত কাহিনী করলাম না, নর্মালভাবে একটু তেল দিয়ে ভেজে নিলাম। তা দীপ বললো বেশি ভালো হয়নি, তবে এটা সত্যি কথা, আমি পরোটাটা ভালো বানাতে পারি না। আর মিষ্টি মিষ্টি কখনো বানিয়ে আমি সাকসেসফুল হতে পারিনি, এটা আমারই ব্যর্থতা। তা হয়ে গেল রুটি পরোটা ভাজা। এখন একটু ডিম পোচ করে দেবো দীপকে। আর আজকে চিন্তা করলাম মাকে আর ডিম পোচ দেবো না, মা আবার বলে তার পেট ব্যথা করে, তাই মার জন্য আর আমার জন্য একটু ডিম সেদ্ধ করেছি। তা বাবুর এই যে ডিম পোচটা করে নিচ্ছি, এটা দিয়ে আমাদের নাস্তা পানি হবে। আর দীপের বাবা তো সকাল সকালই চলে গেছে। বাবুকে একটু বড় তোলাই দিলাম, যেহেতু পরোটা আর ডিম পোচ। আজ বাবু আমাদের ডাইনিংয়েই খেলো আমাদের সাথে। আর এই যে মাকে ডিম সেদ্ধ দিলাম, পরোটা দিলাম, কলা দিলাম, আর চা তো আছি। তা মাকেও দিয়ে দিলাম। আমি আর আলাদা নিলাম না, যেমন ছিল তেমনই নিয়ে বসে পড়লাম, যেহেতু চিন্তা করলাম আজকে অনেক কাজ আছে, তাড়াতাড়ি করতে হবে। আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠলাম। আর এই যে একটু গরম মশলা তৈরি করে নিচ্ছিলাম এটাই, আর এই জিরাও বাটবো। কিন্তু কতক্ষণ এরকম করলাম, কিন্তু দেখলাম হলো না। পরে কি করব, পরে শিলনোড়াই বেটে নিলাম। অনেক কষ্ট হয়েছে আসলে, ব্লেন্ডার মেশিনে করলে 2 মিনিটের ব্যাপার, কিন্তু এটা অনেক কষ্ট হয়। আর এই যে মুরগি রান্না করব, সেই মুরগিটা একটু কেটে ধুয়ে নিচ্ছি। আজকে মাংস রান্না করব আর ঢেঁড়স ভাজি করব, তবে আজকে ভাইরাল কড়াইতে রান্না করব। ফেসবুকের ভাইরাল কড়াই, কিন্তু আসলে কড়াইটা ভালো না। আমি যখন কিনলাম, মানে কিনবো, তখনই দিদি ছিল, ও বলছিল যে এটা কিনিস না, এটা ভালো হবে। কিন্তু আমি শুনলাম যে এটা ফেসবুকে দেখি সবাই রান্না করে, খুব ভালো কড়াইটা। কিন্তু কড়াইটা অনেকই পাতলা, মানে একটু জালি দেয়া যায় না। এই যে পুড়েও গেছে, কেমন লাল হয়ে গেছে, একটু সামান্য জাল দিলেই পুড়ে যায়। এভাবে কি রান্না করা যায়? যে পাঁচফোড়ন আর পাঁচফোড়ন, দারুচিনি, এলাচ, তেজপাতা যখন দিলাম, তখন আবার জালটা বন্ধ করে নিয়েছি, মানে এরকম পুড়ে পুড়ে ওঠে। পরে ঢেঁড়সটাও চিন্তা করলাম ভাজি করে নিয়ে আবার আর একটা কড়াই বের করব, কিন্তু পরে দেখলাম যে না, এটা আসলে কিনে আমার লসই হয়েছে, লাভ হলো না। এরকম এর আগে একটা স্টিলের কড়াইও কিনলাম, সেটাও এরকম পুড়ে যায়। আসলে আমাদের সেই দস্তার কড়াই আর ফ্রাই প্যান, মানে নন স্টিক, এই দুটোই আমার কাছে ভালো লাগে। এছাড়া এগুলো দেখতে সুন্দর লাগে, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হয় না। এখানে একটু রসুন বাটা দিয়ে দিলাম, এরপর আদা বাটাও দিয়ে দিলাম। যেহেতু মুরগির মাংস, এগুলো তো দিতেই হবে, এগুলো আর কি আর বলবো। তার খুব সামান্য জাল দিলাম, তাতেও লেগে যায়। মানে এত আস্তে ধীরে কি রান্না করা যায়? এখন গ্যাসও বেশি আছে, কিন্তু এটা রান্না করতে গেলে খুব সাবধানে রান্না করতে হবে। তাও কড়াইটা প্রথম দিনই নষ্ট হয়ে গেল। সেটাই বললাম যে ভাইরাল কড়াই কোথায়? ভাইরাল কড়াই আসলে ফেসবুকে কত মানুষই কত কিছু বলে, আসলে কোনো ম্যাক্সিমামই আমার মনে হয় ভুয়া কথা। সেটাই আজকে প্রমাণ হলো। আর দেখলাম তেলটা একটু কম হলো, তাই আবার একটু সয়াবিন তেলও দিয়ে দিলাম। তবে আজকে মাংসটা অনেক টেস্ট হয়েছে, কারণ একটু কষা কষা, মানে পোড়া পোড়া লেগেছে। তো আমি দেখছি মাংস একটু পোড়া পোড়া হলে না ভালো হয়। আর এই যে এখন মুরগিটাও দিয়ে দিচ্ছি। তবে এই কড়াইটাই কি একটু বড়, তো মাংসটা আমাদের মুরগি, একটু বড় মুরগি রান্না করা হয়, তো মানে একটা কড়াই হয়ে যায়। আর আমার আগে যে দস্তার কড়াইটা আছে, সেটাই হয় না। আবার নন স্টিকেরগুলো বের করলে অনেক, মানে ঝামেলা লাগে, ওগুলো অনেক ভারী থাকে, ওগুলো করা কেমন জানি ভাল লাগে না। মাংসটা কষিয়ে দিলাম, এখন এই আলুগুলোও দিয়ে দিচ্ছি। মনে করছিলাম যে আলুটা একটু ভেজে দেব, কিন্তু আর সময় হলো না, কারণ আজকে অনেক কাজকর্ম করা হয়েছে। জিরা বেটেছি, তারপরে যে মশলাটা, গরম মশলাটা গুঁড়ো করে রেখেছি, মানে একটু গরম মশলার গুঁড়ো, অনেক কিছু, বাঁধাকপিও নিয়ে আসছি। এসব সবজিতে একটু গরম মশলার গুঁড়োটা না দিলে না ভাল লাগে না। আজকে মাংসটা সেই জন্যই ভালো লেগেছে, কারণ আবার বাটা, জিরা বাটা দেয়া হয়েছে, গরম মশলার গুঁড়ো দিয়েছে। আসলে বাটা জিনিসের স্বাদই আলাদা, কিন্তু আমাদের তো সময় হয় না, এই কারণে এই যে এখন জলটাও দিয়ে দিচ্ছি। আজকে মাংসের কালারটাও সুন্দর আসছে।
একটু ফুটে উঠবে, মানে মাংস তো হতে সময় লাগে না। তারপর একটু নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এই যে কালারটা কত সুন্দর আসছে না, খেতে আজকে অনেক ভালো হয়েছে। আর এই যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, এখন একটু নাড়াচাড়া করে সামান্য একটু ঢেকে রাখবো, তাহলে আমার মাংস হয়ে যাবে। পরে চিন্তা করলাম যে কড়াই পরে পুরো আর আমার দরকার নেই আর একটা কড়াই বের করতে, যেহেতু একটু ঢেঁড়স ভাজি করবো, এটাই করে নিই। এই যে মাংসটা একটু ঢেকে রেখেছি, হয়ে গেল মাংসটা। এখন এই কড়াইটাই আবার মানে ঢেঁড়স ভাজি করবো, ওই যে সেটা আবারও যেই একটু মানে একটু জাল হওয়ার সাথে সাথেই পড়ে যায়, মানে পেঁয়াজটা দিতে যতটা সময় তার সাথে সাথেই পড়ে যায়। মানে কড়াইয়ে তো জল থাকে, জলটা শুকানোর একটু পরে মনে হয় পুড়ে গেল। আর এই দাগটা উঠাতে অনেক কষ্ট হয়েছে, কী আর করা, জানি না এটাই কীভাবে আমি রান্না করব। তা ঢেঁড়সটা ভেজে নিচ্ছে, আজকে অনেকগুলো ঢেঁড়স, তাই আর আলু দিলাম না, আজকে মানুষও কম। দীপের বাবা রাতে আসছে, তো এই জন্য অল্পই করে নিলাম, হয়ে গেল ঢেঁড়স ভাজি। এখন খাওয়ার পালা। এই যা যা রান্নাবান্না করলাম, টমেটোর ডাল, ঢেঁড়স ভাজি আর মুরগির মাংস, এটা দিয়ে এখন আমরা লাঞ্চটা করে নেব। মানে ভয়েসটা দিতে দিতে আমার ঘুম চলে আসছে, আজকে একটু লেটই হয়ে গেছে, কারণ মানে একটু ল্যাপটপে কাজ করতে বসছিলাম, তাই দেরি হয়ে গেল। আর এখন সন্ধ্যাবেলা নিয়ে বসলাম এই যে কেক, ড্যান কেক দীপের জন্য নিলাম, মার জন্য লেক্সিস বিস্কিট নিলাম, কিন্তু মা ড্যান কেকটাই আগে নিল। এর আমাদের খেতে খেতে দীপের বাবা এবার চলে আসলো। এই যে দুহারের এই স্পঞ্জের মিষ্টিটা আমরা খুবই পছন্দ করি, এটাই একসাথে 8-10টা খাওয়া, যেটা 2 কেজি আনলো, দধি আনলো। তা মাকে একটু দিলাম টক দধি, কিন্তু সে ভালো খেলো না। আর দীপ তো অনেকগুলো মিষ্টি, মানে 1 কেজিতে 18টা মিষ্টি, আমাদের 10টা খাওয়া হয়ে গেল। তাহলে এই পর্যন্তই পাই।